আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে জমি রেজিস্ট্রি খরচ সম্পর্কে আলোচনা করব। অনেকেই আমাকে প্রশ্ন করতেছে যে সামনে জুন জুলাইতে রেজিস্ট্রি খরচ নাকি কমবে। আসলে এটা এখনই বলার সময় আসে নাই যে রেজিস্ট্রি খরচ কমবে না বাড়বে। এটা সরকারের উপর নির্ভর করবে যে তারা রেজিস্ট্রি খরচ বাড়াবে না কমাবে। সেটা একান্তই সরকারি সিদ্ধান্ত। এটা এখনই কেউ বলতে পারবে না যে সামনে জুন জুলাইতে রেজিস্ট্রি খরচ কমবে। অনেকেই এই কথা চিন্তা করে অনেকে জমি বায়না করে রাখতেছে, এমনকি পাওয়ার করে রাখতেছে যাতে রেজিস্ট্রি খরচ কমবে তখন রেজিস্ট্রি করবে। আসলে আপনারা এই চিন্তা ভাবনা না করে যে কোনো সিদ্ধান্ত নেবেন, সময় উপযোগী সিদ্ধান্ত নেবেন। যখন আপনি জমি ক্রয় করবেন, যদি আপনার ক্যাপাসিটি থাকে তাহলে যত তাড়াতাড়ি হয় জমি রেজিস্ট্রি করে ফেলবেন। কারণ ভবিষ্যতে আরও ঝামেলা সৃষ্টি হতে পারে। অনেকেই পাওয়ার দিয়ে দাঁতাত্মক হইতে মারা যেতে পারে। সেক্ষেত্রে পাওয়ারের একটা জটিলতা সৃষ্টি হয় এবং অনেকে আছে বায়না করে দাঁতা করিতে একজন মারা যেতে পারে। সেক্ষেত্রে একটা জটিলতা সৃষ্টি হয়। অতএব যদি আপনারা জমি ক্রয় করতে ইচ্ছুক হয় তাহলে ওই রেজিস্ট্রি খরচ কমবে না বাড়বে এসব চিন্তা ভাবনা না করে আপনারা যতটা দ্রুত রেজিস্ট্রি করে ফেলবেন। এমন হইতে পারে রেজিস্ট্রি খরচ আরও বাড়তে পারে, আবার কমতেও পারে। যদি বাড়ে তখন আপনাদের আরও আফসোস থাকবে যে কেন আগে রেজিস্ট্রি করলাম না। অতএব আপনার চিন্তা ভাবনা না করে যখন যেটা সরকারি নির্ধারিত ফি দিতে হয় তখন ওইটা দিয়ে রেজিস্ট্রি করবেন। এটা কোনোভাবেই আপনারা চিন্তা করবেন না যে সামনে জুন জুলাইতে রেজিস্ট্রি খরচ কমবে। বাংলাদেশে যেটা একবার বাড়ে সেটা আসলেই কমে না। আমি দেখছি হয়তোবা যেমন আগে ছিল কাঠাপ্রতি 20,000, এখন করছে কাঠা বাদ দিয়ে এখন করছে আমাদের ঢাকা জেলায় প্রতি শতাংশে 30,000, আর কোম্পানি ক্ষেত্রে করছে 60,000 টাকা। এর আগে ছিল কোম্পানি ছিল কাঠা প্রতি 80,000, সেখানে করছে এখন শতাংশে 60,000। আর ব্যক্তি বিক্রি করলে কাঠা ছিল 20,000, সেটা এখন করছে 30,000। তাহলে অনেকেই ভাবছিল যে তত্ত্বাবধায়ক সরকার এসে এটা কমাবে, কিন্তু আসলে কমে নাই, এটা অনেক গুণে বেড়ে গেছে। অতএব আপনারা এই চিন্তা করবেন না যে সরকার এসে রেজিস্ট্রি খরচ কমাবে। এই ধরনের চিন্তা ভাবনা না করাই ভালো। আপনারা যত দ্রুত যে কোনো কাজই ফেলে না রাখে দ্রুত সেটা করবেন। কারণ ফেলে রাখা কাজই কখনোই ভালো হয় না, সেটা ফল খুবই খারাপ হয়। অতএব যখন যেটা সামনে আসে আপনি সেটা নিয়ে চিন্তা করবেন। ভবিষ্যৎ চিন্তা করা মানে আপনি বোকা শহরে বাস করা। অতএব ভবিষ্যতে কী হবে না হবে ওই চিন্তা না করে বর্তমানে আপনি কী করতেছেন আর কীভাবে এটা রেস্ট্রিকশন করবেন সে চিন্তা করবেন। ওই কিছু টাকা যখন বাঁচাতে যায় আপনি দেখবেন কি ওর থেকে ডাবল টাকা আপনি লাগতেছে, ঝামেলা সৃষ্টি হইতেছে। এজন্য জমি ক্রয় করার সময় অবশ্যই রেজিস্ট্রি খরচটা অথবাই চিন্তা করবেন কত টাকা আপনি রেজিস্ট্রি খরচ লাগবে সেই হিসাব জিজ্ঞেস করবেন। অবশ্যই এটা আপনি চিন্তা করবেন যে আপনি জমি কয়টা করবেন, মূল জমি ক্রয় এবং রেজিস্ট্রি খরচ মিলে আপনার কি ক্যাপাসিটি আছে কিনা সেটা তো অবশ্যই চিন্তা করবেন। কিন্তু যদি আপনি ক্যাপাসিটি থাকে তাহলে ওই ওই চিন্তা না করে ভালো যে ভবিষ্যতে রেজিস্ট্রি খরচ কমবে বা বাড়বে, এজন্য আপনি রেজিস্ট্রি বন্ধ রাখবেন, এটা কখনোই করবেন না। আপনি যখন জমি ক্রয় করবেন ওই সরকার নির্ধারিত ফি দিয়েই রেজিস্ট্রিটা করার চেষ্টা করবেন। এটা আপনার জন্য মঙ্গল হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।